দেশ স্বাধীনের পর থেকে কত নেতা নেত্রী এলো গেল, সকলের মুখে একই কথা, শান্তি দেব, শান্তি দেব, ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ করব, সন্ত্রাস দুর্নীতি মুক্ত বাংলাদেশ করব। বলেন তো এই কথাগুলি আমরা শুনি নাই? জোরে বলেন শুনি নাই? একটা লোক বুকে হাত দিয়ে বলেন তো শান্তির সুবাতাস আমরা আজও পেয়েছি? জোরে বলেন পেয়েছি? শান্তির সুবাতাস আমরা আজও পেয়েছি? পাইনি। কিয়ামত পর্যন্ত এই কথাগুলি আমরা শুনেই যাব। শান্তি আসবে, শান্তি আসবে তখন পবিত্র কোরআনুল কারীম দিয়ে এই রাষ্ট্রটা পরিচালিত হবে যখন। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একান্ত আপনজন আমার শুনে নেন, আপনি যদি ভুটানের জমিনে যান, ভুটানের জমিনে আপনি দেখবেন শুধু পাহাড় আর পাহাড়। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? আপনি যদি কাশ্মীরে যান, কাশ্মীরের জমিনে আপনি দেখবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন বেস্তের রূপ সৌন্দর্য দিয়ে গোটা কাশ্মীরকে সাজিয়েছেন। আপনি যদি চীন এবং জাপানে যান, সেখানে দেখবেন চীনের অলিতে গলিতে শুধু ইঞ্জিনিয়ার আর ইঞ্জিনিয়ার। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? আপনি যদি ব্রাজিলের জমিনে যান, ব্রাজিলের অলিতে গলিতে আপনি দেখতে পাবেন শুধু ফুটবলার আর ফুটবলার। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? আর আমার এই ছোট্ট বাংলাদেশ, ৫৫,০০০ বর্গ কিলোমিটারের এই বাংলাদেশ যদি আপনি ভ্রমণ করেন, বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, বাংলাদেশের অলিতে গলিতে আপনি যদি খুঁজেন, বাংলার জমিনে আপনি শুধু দেখতে পাবেন শুধু চোর আর বাটপার। কথা বলেন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আমার সোনার বাংলাদেশ অনেকবার দুর্নীতির চ্যাম্পিয়ন হয়। শুধু তাই নয়, বাংলার জমিনের গরিবের বুকে লাথি মেরে কোটি কোটি টাকা দুর্নীতি করে অনেকজন সুইজারল্যান্ডে সুইস ব্যাংকের টাকার পাহাড় গড়েছে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? সুতরাং শাহজালাল, শাহপরান, শাহ মাকদুমে রেখে যাওয়া এই বাংলাদেশ, শহীদ আবু সাইদের রেখে যাওয়া এই বাংলাদেশ, শহীদ মীর মুগ্ধের রেখে যাওয়া এই বাংলাদেশ, আমাদের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন আল্লামা সাইদের স্বপ্নের এই বাংলাদেশ যদি আপনারা ক্ষুধা দারিদ্র মুক্ত করতে চান, যদি সন্ত্রাস দুর্নীতি মুক্ত করতে চান, যদি চান গোটা বাংলাদেশটা একটা মিনি জান্নাতে রূপান্তরিত হয়ে যাক, আল্লাহর কসম করে বলি পবিত্র কোরআনুল কারীমের বিকল্প আর কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। অন্ধকারে নিমজ্জিত থাকা মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একটি কিতাব নাজিল করলেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব দিয়ে যদি রাষ্ট্র, সমাজ, ব্যক্তি, পরিবার পরিচালিত হয়, আল্লাহর কসম করে বলি গোটা বাংলাদেশ একটা মিনি জান্নাতে রূপান্তরিত হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? সুতরাং বলেন, কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র, সমাজ, ব্যক্তি, পরিবার পরিচালনা করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন পবিত্র কোরআনুল কারীম দিয়েই এই রাষ্ট্রটা পরিচালনা করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আল হাসর এখান থেকে 18 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশ তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। শাব্দিক অনুবাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আর কি করো? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক নফসের উচিত আখিরাত নিয়ে চিন্তা করা। জোরে বলেন, কি নিয়ে চিন্তা করা? আখিরাত নিয়ে চিন্তা করা। আখিরাত নিয়ে চিন্তা শুধু আলেম ওলামা করবে, হাফেজ করবে? জি না, প্রত্যেক মানুষের আখিরাত নিয়ে চিন্তা করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সুতরাং এই আয়াতের অংশে
আল্লাহ তাবারক তাআলা তিনটি বিষয়ে কথা বলছেন। এক, ইমানদারকে ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আর আখিরাত নিয়ে চিন্তা করো। তাহলে বলেন এই অংশে কথা বলা হলো কয়টি? এক, ইমান; দুই, আল্লাহর ভয়; তিন, আখিরাত। জোরে বলেন কয়টি? আবার বলি, এক, ইমান; দুই, আল্লাহর ভয়; তিন, আখিরাত। এই তিনটি বিষয়ে স্বল্প সময়ে একটু বিস্তারিত কথা বলার চেষ্টা করব। আগে আসুন ইমান নিয়ে কথা বলি। ও সংগ্রামী সাহিত্য বন্ধুগণ, একান্ত আপনজন আমার, আমরা তো নিজেকে ইমানদার বলে দাবি করি, বেঈমান কেউ নিজেকে সাজাতে চায়? জোরে বলেন, চায়? যদি কাউকে বেঈমান বলে গালি দেওয়া হয়, রাগ করে কি করে না? নামাজ না পড়ুক সমস্যা নাই, নামাজ না পড়ি তো কি হয়েছে, আমার ঈমান আছে, এরকম সুফি বলেন তো সমাজে আছে না নাই? আছে না? নামাজে ওয়াক্ত পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, সুদ খায়, ঘুষ খায়, শুক্রবারে নামাজ পড়লেও নামাজ থেকে বেরিয়ে আসার পরেই বিড়ি টানে। আছে না নাই? অথচ নিজেকে ইমানদার বলে দাবি করে। ও সংগ্রামী সাহিত্য বন্ধুগণ, আপনি আমি এই ইমান নামক দৌলতটা কোথায় পেলাম জানেন? কে দিয়েছে? পিতা মাতা, আত্মীয় স্বজন, আপনার ফ্রেন্ড সার্কেল, পলিটিক্যাল লিডার কেউ দিয়েছে? জি না, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যিনি, ইমান নামক দৌলত দিয়েছেন। জোরে বলেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যিনি, ইমান নামক দৌলত দিয়েছেন তিনি। কেমন করে ইমান দিলেন ভালো করে বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আত্মা জগতে, আলামে আরওয়াতে সমস্ত আত্মাগুলিকে একত্রিত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা কনফারেন্সের ডাক দিয়ে দিলেন। সেই কনফারেন্সের চিফ গেস্ট হলেন আমার স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত আত্মাগুলিকে একত্রিত করে একটা প্রশ্ন ছুড়ে দিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সকলেই নির্বিঘ্নে উত্তর দিয়েছি, ক্বালু বালা, হ্যাঁ একমাত্র তুমি আমাদের রব। চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে? আরো জোরে বলেন আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কল রব, তসবি কল রব। বলেন না আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদত পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই? কথা বলেন ঠিক ঠিক না? তোমার মদত পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই? যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একান্ত আপন জন আমার শুনে নেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আত্মা জগতে প্রশ্ন এবং উত্তরের মধ্য দিয়ে ইমান নামক দৌলতটা আমাদেরকে দিয়ে দিলেন। এই ইমানটা পৃথিবীর জমিনে আসার পর কবর পর্যন্ত যদি আমরা আমাদের ইমানকে টিকিয়ে রাখতে পারি, বেঁচে রাখতে পারি, যখন কবর দেশে পৌঁছাবো আবার রবের প্রশ্ন মার রাব্বুকা, পৃথিবীর জমিনে ইমানকে যদি আমরা টিকিয়ে রাখতে পারি, কবরে নির্বিঘ্নে উত্তর দিয়ে দেব রাব্বি আল্লাহ। কি উত্তর দেব? রাব্বি আল্লাহ। আর যদি পৃথিবীর জমিনে
ইমান পেলাম আত্মা জগতে, পৃথিবীতে আসার পর বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, শয়তানের অসওয়াসায় পড়ে ইমান নামক দৌলতকে যদি আমরা হারিয়ে ফেলি, কবরে সঠিক উত্তর দেওয়ার ক্ষমতা আমাদের হবে। জোরে বলেন হবে। ও সংগ্রামী সাহিত্য বন্ধুগণ, একান্ত আপনজন আমার, ভালো করে শুনে নেন, এই ইমান নামক দৌলত বেচা কেনার একটা সময় সামনে আসতেছে। নাকি ভুল বললাম? আই উইল নট টেল এনি পলিটিক্যাল স্পিচ, একটাও রাজনৈতিক কথা বলবো না আল্লাহে, তবে পবিত্র কোরআন কারিমে যা আছে তাই বলবো, একটাও এদিক ওদিক হবে না। আপনি বলেন সামনে ইমানকে বেচা কেনার একটা সময় আসতেছে কি না? কেউ 50 টাকার বিনিময়ে ইমানকে বিক্রি করবে, কেউ 500 টাকার বিনিময়ে ইমানকে বিক্রি করবে, কেউ 50,000 টাকার বিনিময়ে ইমানকে বিক্রি করবে, কেউ একটা সিগারেটের বিনিময়ে ইমানকে বিক্রি করবে। কথা বলেন ঠিক কি ঠিক না? ও সংগ্রামী সাহিত্য বন্ধুগণ, একান্ত আপনজন আমার শুনে নেন, আপনার একটা ভোটে ডিপেন্ড করছে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ। চিৎকার দেবান গলা ঠিক কিনা? আপনার দিকে তাকিয়ে আছে বাংলার 18 কোটি তাওহীদি জনতা। সুতরাং ইমানকে বিক্রি করে এদিক ওদিক হওয়া যাবে? সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন নিজের বুকের তপ্ত রক্ত জমিনে ঢেলে দিয়ে হাসতে হাসতে শহীদ হয়ে গিয়েছে, তারপরেও ইমানকে হারাননি। সম্পদ দিতে চেয়েছিল, স্বর্ণের পাহাড় দিতে চেয়েছিল, তারপরেও তারা ইমানকে ত্যাগ, জোরে বলেন, ইমানকে ত্যাগ করেনি। সংগ্রামী সাহিত্য বন্ধুগণ, একান্ত আপনজন আমার শুনে নেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লেটেস্ট মডেলের একজন কাফের এসে বলছে, আবু বকর শুনে নাও, শুনে নাও, তোমার ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, অর্থ ছিল, সম্পদ ছিল, সুন্দরী নারী ছিল, আজকে তোমার কিচ্ছুই নেই, টাকা নেই, পয়সা নেই, সুন্দরী নারী নেই, তুমি সর্বহারা হয়ে গিয়েছো। কেন? ওই যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ধর্ম গ্রহণ করার কারণে তোমার থেকে ব্যবসা বাণিজ্য, অর্থ সম্পদ সব কিছুই বিলীন হয়ে গিয়েছে। রে আবু বকর, তুমি যদি আবার আমাদের পিতামাতার ধর্মে ফিরে আসতে পারো, তোমাকে টাকা দেব, পয়সা দিব, অর্থ দিব, সম্পদ দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে, রে গেলে প্রিয়সাদ, তুমি শুনে নাও, গোটা পৃথিবীর সম্পদ যদি তুমি আমাকে এনে দাও, সোনা দানা, মণি মানিক্য হীরা জহরত মুক্তা রূপি দিনার দিরহাম পাউন্ড টাকা পয়সা সব যদি তুমি আমাকে এনে দাও, শুধু তাই নয়, আমার এক হাতে যদি চন্দ্র এনে দাও আর এক হাতে যদি সূর্য এনে দাও, সব সম্পদ আমি বকর লাথি মেরে ফেলে দিতে পারি, তারপরেও আমি আবু বকর আমার থেকে ঈমান তোমাকে দিতে পারি না। আর আমরা এমনই মুসলমান, একটা বিড়ির বিনিময়ে, একটা সিগারেটের বিনিময়ে, 500 টাকার বিনিময়ে ঈমান নামক দৌলতকে আমরা হারিয়ে ফেলি। চিৎকার দেবেন কথা ঠিক কিনা? ঈমান কি খেলার পুতুল? হ্যাঁ, আপনি চাইলেন আর যাকে মন চায় তাকে দিয়ে দিলেন? খবরদার, খবরদার, ঈমানকে বিক্রি করা যাবে না। তাহলে বলেন আমরা ঈমান পেয়েছি কোথায়? আত্মা জগতে, আলামে আরওয়াতে। পৃথিবীর কোনো নেতা নেত্রী আপনাকে আমাকে ঈমান দেয়নি, পিতা মাতা আত্মীয় স্বজন আপনাকে আমাকে ঈমান দেয়নি, আপনার ফ্রেন্ড সার্কেল আপনাকে আমাকে ঈমান দেয়নি। আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যিনি, ঈমান নামক দৌলত দিয়েছেন। জোরে বলেন, ঈমান নামক দৌলত দিয়েছেন তিনি। এবার আসুন, ঈমান কাকে বলে? ঈমান কি জিনিস? ঈমান কাকে বলে? এক কথায় উত্তর নিয়ে নেন। আমার হাতে কি দেখতে পাচ্ছেন? জোরে বলেন, এটার নাম কি? পবিত্র কোরআনুল কারীম। এর ভিতরে কত পারা? জোরে বলেন, কয় পারা? 30 পারা। সূরা কয়টি? জোরে বলেন, কয়টি? 114টি। আয়াত সংখ্যা 6236টি, মতান্তরে 6666টি। ঈমান কাকে বলে? এক বাক্যে অন্তরে গেঁথে নেন। পবিত্র কোরআনুল কারীমে যা রয়েছে, বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত, টোটাল এ টু জেড 114টি সূরাই মেনে নেয়ার নাম হলো ঈমান। কথা মনে বোঝেন নাই? পবিত্র কোরআনুল কারীমে যা রয়েছে পুরোটা মেনে নেয়ার নাম কি?
জোরে বলেন, পুরো মেনে নেয়ার নাম হলো ঈমান। পক্ষান্তরে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতকে যদি কেউ অস্বীকার করে সে ঈমানদার থাকতে পারে না, কাফির হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন কথাটি কার? আরো জোরে বলেন কার? পুরো মেনে নেওয়ার নাম হলো ঈমান। আর একটি আয়াতকে মেনে না নিলে সে কি হয়ে যায়? জোরে বলেন কি হয়ে যায়? কাফির হয়ে যায়। ফর দ্য এক্সাম্পল, আমার আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ, তোমাদের জন্য অনুপম আদর্শ, তোমাদের জন্য মানবীয় গুণে গুণান্বিত হওয়ার মতো আদর্শ, তোমাদের জন্য মানুষত্ব বিকাশ ঘটানোর মতো আদর্শ আমি রেখেছি একমাত্র বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তেনার মাঝে। তাহলে চিৎকার দিয়ে বলেন আমাদের আদর্শ নেতা কে? আরো জোরে বলেন আদর্শ নেতা কে? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু, আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহিস সালাম। আর কেউ যদি এই আয়াতকে মেনে না নিয়ে, এই আয়াতকে অস্বীকার করে, বিশ্বনবীকে আদর্শ হিসেবে গ্রহণ না করে, বিশ্বনবীকে নেতা হিসাবে মেনে না নিয়ে অন্য কাউকে নেতা হিসাবে মেনে নেয়, অন্য কারো আদর্শ যদি গ্রহণ করে, আমার আল্লাহ সার্টিফাইড করলেন ওই লোকটা পূর্ণাঙ্গ ঈমানদার থাকতে পারে না। কার কথা? আরো জোরে বলেন কার কথা? আমার আল্লাহ বলছেন সূরা নিসা আয়াত নম্বর 65, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, হে রাসূল তোমার রবের সত্তার কসম করে বলছি, ফালা ওয়া রাব্বিকা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে একবার নয়, দুইবার নয়, তিনবার তিন সত্তার কসম করলেন। জোরে বলেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? ফালা ওয়া রাব্বিকা, তিনবার নিঃসত্তার কসম করে বলছেন, হে রাসূল তুমি শুনে নাও, লা ইউমিনুনা হাত্তা, ওই লোকটা অতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না পর্যন্ত, রাসূল শুনে নাও, তার ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য, নিজের পরিবারের সমস্যা সমাধানের জন্য, রাষ্ট্রীয় সমস্যা সমাধানের জন্য, সমাজের সমস্যা সমাধানের জন্য, আন্তর্জাতিক সমস্যা সমাধানের জন্য, রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য, অর্থনৈতিক প্রবলেম সলভ করার জন্য, যতক্ষণ না পর্যন্ত হে রাসূল তোমাকে হাকিম হিসাবে স্বীকৃতি দেবে না, তোমার আদর্শকে মেনে নেবে না, আমি আল্লাহ বলে দিলাম ওই লোকটা অতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারে না। কার কথা? তাহলে পুরো কোরআন মেনে নেওয়ার নাম হলো কি? জোরে বলেন কি? ঈমান। পক্ষান্তরে একটি আয়াতকে অস্বীকার করলে কি হয়ে যায়? জোরে বলেন কি হয়ে যায়? আর একটা এক্সাম্পল দেই। আল্লাহ বলছেন সূরা মায়েদা 38 নম্বর আয়াতে, চোর যদি চুরি করে তার হাত কেটে দাও। বলেন তো বিধানটা কার? জোরে বলেন কার? কিন্তু বলেন এই বিধান বাংলার জমিনে চালু আছে? জোরে বলেন চালু আছে? আল্লাহর কসম করে বলি, চোর চুরি করলে হাত কেটে দিতে হবে। এই বিধানটা যদি বাংলার জমিনে চালু থাকতো, বাংলাদেশের সুপ্রিম কোর্টের সামনে কিংবা বাইতুল মাকাররম মসজিদের সামনে একটা চোর চুরি করেছে, এই চোরটাকে আপনার লাইভ সম্প্রচার করে হাজার হাজার লক্ষ লক্ষ জনতার সামনে প্রকাশ্যে একটা চোরের যদি হাত কেটে দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি কোটি কোটি টাকা চুরি করে, দুর্নীতি করে, সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে টাকার পাহাড় গড়া তো দূরের কথা, হাত কাটা শাস্তির হয়ে 2 টাকা চুরি করে খাওয়ার মতো দুঃসাহস বাংলার জমিনে কারো হতো? জোরে বলে হতো? তাহলে বলেন আইন কার প্রয়োজন? আরো জোরে বলেন কার প্রয়োজন? মানুষের মন গড়া তৈরি বিধানে
শান্তি কখনোই আসেনি। কথা বলেন ঠিক কিনা? মানুষের মন গড়া তৈরি বিধানে শান্তি কখনোই আসেনি। সেই সে বিধানে জন্ম নিল নরঘাতকের যত বাহিনী। কথা বলেন ঠিক কিনা? শান্তি সুখে থাকতে হলে, শান্তি সুখে থাকতে হলে আল কোরআনকেই মানতে হবে, তবেই তো শান্তির আশা করা যাবে, শান্তির আশা করা যাবে, তবেই তো শান্তির আশা করা যাবে, শান্তির আশা করা যাবে। কথা বলেন ঠিক কিনা? বাতিল পথে বাতিল মতে যতই চলো না তুমি, পৃথিবীটা হবে না, হবে না শান্তির ভূমি। কথা বলেন ঠিক কিনা? যতই চলো না তুমি, পৃথিবীটা হবে না, হবে না শান্তির ভূমি। শান্তি সুখে থাকতে হলে, শান্তি সুখে থাকতে হলে আল কোরআনকেই মানতে হবে, তবেই তো শান্তির আশা করা যাবে, শান্তির আশা করা যাবে, তবেই তো শান্তির আশা করা যাবে, শান্তির আশা করা যাবে। চিৎকার দিয়ে বলা ঠিক কিনা? তাহলে শুনুন, আল্লাহ বলছে চোর চুরি করলে তার হাত কেটে দাও। এই বিধানটা বাংলার জমিনে চালু নেই। এই বিধানকে না মানার কারণে অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফেরুন। আমার আল্লাহ বলছেন যে আমার বিধান অনুপাতে বিচার ফায়সালা করে না, সে কাফের। জোরে বলেন কার কথা? সে কাফের। ফাউলাইকা হুমুজ জালিমুন, যে আমার বিধান অনুপাতে বিচার ফায়সালা করে না সে জালিম। ফাউলাইকা হুমুল ফাসিকুন, যে আমার বিধান অনুপাতে বিচার ফায়সালা করে না সে ফাসিক। জোরে বলেন কি? সে ফাসিক। তাহলে আমরা স্পষ্টভাবে বুঝলাম ঈমান হচ্ছে পবিত্র কোরআনুল কারীমকে মেনে নেয়ার নাম হলো ঈমান। পক্ষান্তরে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত এবং একটি ওয়ার্ডকে অস্বীকার করলে ওই লোকটা আর ঈমানদার থাকতে পারে না, কাফির হয়ে যায়। আপনারা ক্লিয়ার? জোরে বলেন ক্লিয়ার? এবার আসুন, ঈমান নামক দৌলত যদি আপনার মাঝে থেকে থাকে তাহলে লাভটা কি বলেন তো? লাভের প্রয়োজন আছে না নাই? আমরা বাঙালি শুধু লাভের দিকেই ছুটি। কথা বলেন ঠিক ঠিক না? আমরা বাঙালি যেখানে লাভ সেখানে যাই, লসের দিকে আমরা যাই। জোরে বলেন, লসের দিকে আমরা যাই না, আমরা লাভের দিকে ছুটি। ও সংগ্রামী সাহিত্য বন্ধুগণ, ঈমান থাকলে কি লাভ? আসুন চমকপ্রদ কয়েকটা পুরস্কার বলি। এক নম্বর হচ্ছে যার অন্তরে ঈমান নামক দৌলত থাকবে, আমার আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, ঈমানদারেরা সফল হয়েই গিয়েছে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আলোচনা বুঝুন, সফল হবে এ কথা আমার আল্লাহ বললেন না, বলছেন যাদের অন্তরে ঈমান নামক দৌলত রয়েছে এরা সফল। কি? সফল হয়েই গিয়েছে। এরা পৃথিবীর জমিনে সফল, পরকালেও সফল। ব্যর্থতা বলতে এদের কোনো, জোরে বলেন, ব্যর্থতা বলতে, লস বলতে এদের জীবনে নাই। এরা অল টাইম সফল। কদ আফলাহাল মুমিনুন, যার অন্তরে ঈমান নামক দৌলত রয়েছে এরা সফল হয়েই গিয়েছে। এক নম্বর পুরস্কার শুনে নেন। নাম্বার 2, যার অন্তরে ঈমান নামক দৌলত রয়েছে এরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এরা পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষ, উত্তম মানুষ। ও সংগ্রামী সাহিত্য বন্ধুগণ, আজকে সমাজে প্রকৃত মানুষের বড়ই অভাব। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? সমাজে শিক্ষা বাড়ছে, সার্টিফিকেট বাড়ছে, বাট যোগ্যতা বাড়ছে না। কথা ভুল বললাম? কথা বলেন। শিক্ষা বাড়ছে, সার্টিফিকেট বাড়ছে, কিন্তু যোগ্যতা বাড়ছে না। সমাজে অনেক বিসিএস ক্যাডার রয়েছে, এমবিবিএস ডাক্তার রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে, প্রফেসর, প্রভাষক, অধ্যক্ষ রয়েছে, যাদের মাসিক ইনকাম 1.5 থেকে 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা। আবার এরাই নিজের বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। চিৎকার দেওয়ার কথা ঠিক কিনা? ও সংগ্রামী সাহিত্য বন্ধুগণ, যে বিসিএস ক্যাডার, এমবিবিএস ডাক্তার, ইঞ্জিনিয়ার নিজের বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, আপনি বলেন ওকে মানুষ বলা যাবে? জোরে বলেন, ওকে মানুষ বলা যাবে?
মানুষ বলা যাবে না, ও প্রকৃত মানুষ নয়। আমার বাংলার জমিনে বাংলাদেশের জন্য নিবেদিত প্রাণ, ইসলামের জন্য নিবেদিত প্রাণ, যার নাম হচ্ছে ওসমান হাদি। আপনার নাম শোনেন নাই? জোরে বলেন, নাম শোনেন নাই? দেশের জন্য ভালোবাসা তার, এই মানুষটাকে এক কুলাঙ্গার গুলি করে হত্যা করলো। এই মানুষটাকে যে হত্যা করলো, বলেন তো ওকে মানুষ বলা যাবে? জোরে বলেন, মানুষ বলা যাবে? এর নেপথ্যে যারা রয়েছে, অতি দ্রুত বাংলার জমিনে এদের বিচার হওয়ার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলে, আছে না নাই? তাহলে ইমানের 1 নম্বর পুরস্কার এরা সফল, ইমানের 2 নম্বর পুরস্কার এরা হলো পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষ। আর একটা পুরস্কার বলি, চমকপ্রদ পুরস্কার। দেখেন, এই পুরস্কারের কথা শুনলে আপনাদের অন্তরটা ভরে যাবে। কত দামি পুরস্কার। আমি এখন আপনাদের একটা বলবো, আপনি বলেন তো, সামনে ইলেকশন কয় তারিখ? জোরে বলুন, কয় তারিখ? প্লিজ ডোন্ট কেয়ার, আই উইল নট টেল এনি পলিটিক্যাল স্পিচ। একটাও রাজনৈতিক কথা বলবো না, আপনাকে বোঝানোর জন্য বলছি। বলেন তো, আগামীতে ইলেকশন কয় তারিখ? আরো জোরে বলেন, কয় তারিখ? 12ই ফেব্রুয়ারি। এই ইলেকশনকে নিয়ে বলেন তো সকলের চিন্তা আছে না নাই? আছে না? একটা রিস্কাওয়ালা থেকে শুরু করে পাইলট পর্যন্ত তিনিও এখন থিঙ্ক করছে, না জানি বাংলার জমিনে নেতৃত্বে কারা আসবে। সাধারণ জনগণ, রিস্কাওয়ালা, খেটে খাওয়া মানুষ এই চিন্তা কিন্তু আগে করেনি। আজ থেকে 10 বছর আগে এরা চিন্তা করেনি। এদের চিন্তা ক্ষমতায় কে আসে আসুক, আমাদেরকে খেটে খেতে হবে। কিন্তু বলেন, এখন সকলের চিন্তা আছে না নাই? সকলের চিন্তা এখন এই ইলেকশনে কে জিতবে, নেতৃত্বভার কার কাঁধে আসবে, সকলেই চিন্তা করছে। বিএনপিও চিন্তা করছে ক্ষমতা আমরাই পাবো, অথচ বলেন ক্ষমতা দেওয়ার মালিক একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। বিএনপির চিন্তা চেতনা, ক্ষমতায় আমরাই আসব। বাংলাদেশ জামাত ইসলামের চিন্তা, ক্ষমতায় আমরাই আসব। খেলাফত মাজলিসের চিন্তা, ক্ষমতায় আমরাই আসব। চরমানের থিং, ক্ষমতায় আমরাই আসব। কথা বলেন, চিন্তা আছে না নাই? আর বাংলাদেশ আওয়ামী লীগ তো নাই, নাকি আছে? জোরে বলা আছে? 17 বছর ধরে আমাদেরকে জ্বালিয়ে, আমাদেরকে পুড়িয়ে নিঃস্ব করে কোথায় গিয়েছে? জোরে বলেন। দেশে আগুন লাগাইয়া, জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলা ঢাকা। গণভবনটা এখন ফাঁকা। কথা বলেন ঠিক না? দেশে আগুন লাগাইয়া, জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলা ঢাকা। গণভবনটা এখন ফাঁকা, ও বুবুরে গণভবনটা এখন ফাঁকা। কথা বলেন ঠিক ঠিক না? ওরে অধিকারের কথা বললে বলেছিল রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি কত স্বৈরাচার। কথা বলেন ঠিক না? অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি কত স্বৈরাচার। তোমার নেই যে শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কথা বলেন না? তোমারে নেই যে শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কাহুয়া ডাকে না আর কি কাকা। গণভবনটা এখন ফাঁকা, ও ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া, জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলা ঢাকা। গণভবনটা এখন ফাঁকা, ও বুবুরে গণভবনটা এখন ফাঁকা। খেলা হবে, খেলা হবে, শামীম তোমার বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। কথা ঠিক না? ভুল বললাম? খেলা হবে, খেলা হবে, শামীম তোমার বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। পলকের ঝলক তো আর নাই, বাবুর টাকলা মুরাদ নাই। কথা বলে না কেন? পলকের ঝলক তো আর নাই, বাবুর টাকলা মুরাদ নাই। দিল্লিতে মামু বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা। ও বুবুরে গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া,
জনতারে জ্বালাইয়া পালাইয়া সাইরা গেলা ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, ও বুবুরে গণভবনটা এখন ফাঁকা। কথা বলেন ঠিক ঠিক না? তাহলে বিএনপি, জামাত, আওয়ামী লীগ তো নাই, আরো অন্যান্য দল চিন্তা করছে, বুক ভরা আশা নিয়ে এরা থিঙ্ক করছে ক্ষমতায় আমরাই আসব, কিন্তু ক্ষমতা দেবেন একজন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এর ফয়সালা কার হাতে? জোরে বলেন কার হাতে? আসুন পবিত্র কোরআনুল কারীম থেকে জেনে নেই, শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবী শাসন করবে কারা, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে আপনাদেরকে বলে দিব। সংগ্রামী সাহিত্য বন্ধুগণ শুনে নেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন গোটা পৃথিবীর নেতৃত্বভার আমি আল্লাহ কার হাতে অর্পণ করব, তোমরা শুনে নেন। সূরা নূর 24 নম্বর সূরার 55 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন কত চমকপ্রদ পুরস্কার ইমানদারের জন্য। আমার আল্লাহ বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের সাথে ওয়াদায় আবদ্ধ হয়েছি। চিৎকার দিয়ে বলেন, ইমানদারের সাথে ওয়াদা করেছেন একজন, তিনি কে? আল্লাহর ওয়াদা মনে হয় আল্লাহ ভঙ্গ করবে? কথা বলেন, আল্লাহকে মিথ্যা বলে? আরো জোরে বলেন, আল্লাহকে মিথ্যা বলে? দেখেন কত সুন্দর চমকপ্রদ পুরস্কার। আমার আল্লাহ বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের সাথে ওয়াদায় আবদ্ধ হয়েছি। এবং ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করে। নেক কাজ কি? ভালো কাজ কি? শুনে নেন। নামাজ পড়া হলো নেক কাজ, রোজা রাখা হলো নেক কাজ, হজ করা হলো নেক কাজ, যাকাত দেয়া হলো নেক কাজ, পিতা মাতার খেদমত করা হলো নেক কাজ, সত্য কথা বলা হলো নেক কাজ, হালাল দিয়ে নিজের জীবনটা পরিচালিত করার হলো নেক কাজ। এই নেক কাজগুলি যারা করবে এবং অন্তরে ঈমান নামক দৌলত যাদের রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়ে দিলাম, একদিন এই পৃথিবীর নেতৃত্বভার আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের হাতেই অর্পণ করব। কোনো সন্দেহ আছে? জোরে বলেন কার কথা? আরো জোরে বলেন কার কথা? আমার আল্লাহ আরো বলছেন সূরা আম্বিয়া 105 নম্বর আয়াত, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরে মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সলিহুন। ১৫০০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের আগেই জব্বুর কিতাবে লিখেই দিয়েছে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর নেতৃত্বভার সলিহিন বান্দার হাতেই অর্পণ করব। চিৎকার দেবেন আল্লাহু আকবার। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনুন। সুতরাং চিন্তা করো না, হতাশ হয়ো না। ইনশাআল্লাহ আগামীর দিন কোরআনের দিন, আগামীর দিন ইসলামের দিন, আগামীর দিন আলেম ওলামার দিন। চিৎকার দেবেন ইনশাআল্লাহ। রাগ করলেন? রাগ করলেন? তবে শর্ত হচ্ছে পূর্ণাঙ্গ ইমানদার হতে হবে। জোরে বলেন কি হবে? হতে হবে। কিন্তু ইমান নেই, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, ইমানদার বলে দাবি করছি, এগুলি কোয়ালিটি না থাকলে আমার আল্লাহ আপনাকে আমাকে এই গুরু দায়িত্ব দেবে। জোরে বলেন দেবে। এখানে আর একটি কাজ করতে হবে। ইমান তো থাকবে, তার সাথে আর একটি কাজ করতে হবে। কাজটা কি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য প্রাণ অন্তকর চেষ্টা করতে হবে। এখন আমি ইমানদার, আমি তাহাজ্জুদ পড়ি আর বসে বসে থিঙ্ক করছি, আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দাও, রাষ্ট্রীয় ক্ষমতা নাও, দাও। জি না, আল্লাহর কসম করে বলি, কখনো আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতা আমার আল্লাহ দান করবে না। পবিত্র কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্রটা যেন পরিচালিত হয়, এই জন্য আপনাকে আমাকে প্রাণ অন্তকর প্রচেষ্টা করতে হবে, অর্থাৎ জিহাদ ফি সাবিলিল্লাহর আমল করতে হবে। যদিও জিহাদ ফি সাবিলিল্লাহর আমল বর্তমান সময়ে অবহেলিত, অনেকেই করে না, কিন্তু এখন সময় এসেছে জিহাদ ফি সাবিলিল্লাহর আমল করার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জিহাদ ফি সাবিলিল্লাহর আমল আপনি কেন করবেন? প্লিজ কিছু মনে করবেন না।
জিহাদ মানে মানুষকে হত্যা করা নয়, জিহাদ মানে রাঙ্গা তরবারি নিয়ে আপনি মানুষকে গলা কেটে দেবেন, এর নাম জিহাদ নয়। জিহাদের নাম হলো চেষ্টা করা। কেমন চেষ্টা করা? আপনি যদি চেষ্টা না করতেন এখানে এসে বসতে পারতেন না। আমি যদি চেষ্টা না করতাম বাড়ি থেকে এসে আপনাদের সামনে মঞ্চে কথা বলতে পারতাম না। একটা ছেলে যদি চেষ্টা না করতো তাহলে সে মেট্রিক পাস করতে পারতো না। একটা ছেলে যদি চেষ্টা না করতো ইন্টার পাস করতে পারতো না। একটা ছেলে যদি চেষ্টা না করতো ডিগ্রি মাস্টার্স বিসিএস ক্যাডার হতে পারতো না। সব কাজের বলেন তো চেষ্টা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ঠিক তেমনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করতে হবে। এই চেষ্টার নাম হলো জিহাদ। জোরে বলেন কি? এই চেষ্টার নাম হলো জিহাদ। ভালো করে একটা কথা শুনে নেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে নামাজের কথা বলেছেন 82 বার। জোরে বলেন কয়বার? নামাজের কথা বলেছেন 82 বার। এরপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, রোজা রাখতে হবে, সিয়াম পালন করতে হবে। এই সিয়ামের কথা বলেছেন 14 বার। এরপরে হজের কথা বলেছেন 1 বার, যাকাতের কথা বলেছেন 14 বার। আবারও বলি, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে নামাজের কথা বলেছেন 82 বার, রোজার কথা বলেছেন 14 বার, হজের কথা বলেছেন 1 বার, যাকাতের কথা বলেছেন আপনার কিনা 34 বার। আর একই কোরআনে পবিত্র কোরআনুল কারিমের পাতায় পাতায় পরতে পরতে 500টি আয়াতে 917 বার আমার আল্লাহ বলেন, এই বান্দা তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করো, জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ করো, জিহাদ করো। এই জিহাদের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বললেন 917 বার। জোরে বলেন কয়বার? 917 বার। এখন আপনি শুনে নেন, আপনি 5 ওয়াক্ত নামাজি, জীবনে আপনি 1 ওয়াক্ত আপনি নামাজ কাজা করলেন না, কোনোদিন তাহাজ্জুদ আপনি মিস করলেন না, আপনি 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নশীল। আমার আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনুল কারিমে 14 বার রোজার কথা বলেছেন, এই রোজার ব্যাপারেও আপনি যত্নশীল। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে 1 বার হজের কথা বলেছেন, আপনি 7 লক্ষ টাকা 8 লক্ষ টাকা ব্যয় করে হজ করে আসলেন, আপনি হজের ব্যাপারেও যত্নশীল। আমার আল্লাহ রাব্বুল আলামিন 34 বার যাকাতের কথা বললেন, এই যাকাতের ব্যাপারেও আপনি যত্নশীল। আপনি নামাজের ব্যাপারে যত্নশীল, রোজার ব্যাপারে যত্নশীল, হজের ব্যাপারে যত্নশীল, যাকাতের ব্যাপারে যত্নশীল। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন 917 বার জিহাদের কথা বললেন, এই জিহাদের আমলটা আপনি আপনার জীবদ্দশায় একটি বারও করলেন না। আপনি আপনার নিজের বিবেককেই জিজ্ঞাসা করুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দেবে কিনা? কথা বুঝতেছেন? জান্নাত, জান্নাত কি আল্লাহ এমনি এমনি দেবে? কথা বলেন। জান্নাত কি মামার বাড়ি হাতের মোয়া? হ্যাঁ, কথা বলেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়ালামিল্লাহু লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ বলছেন, হে বান্দা, আমি জান্নাত তৈরি করেছি ঠিক আছে তোমাদের জন্যই, কিন্তু জান্নাত তো তোমাদের মামার বাড়ি হাতের মোয়া নয়, চাইলেই পাইলা আর আমি এমনি এমনি দিলাম। জি না, আমি কি কিয়ামতের মাঠে তোমাদের আমলের ভিতর নামাজ, রোজা, হজ, যাকাত যত আমল রয়েছে এই আমলগুলির ভিতর আমি আল্লাহ জিহাদ ফি সাবিলিল্লাহর আমল কি দেখব না?